বন্ধুরে আমার, নবীর দাঁত ভেঙে দিয়েছে দুইটা, তবুও নবী বদদোয়া করেননি। নবীর গালে দুইটা কাঁটা দুশ্মন ঢুকে দিয়েছে, তবুও নবী বদদোয়া করেননি। যুবকেরা আমার, তোমার নবীর বুকে ওরে 39 খানা তীর মেরেছিল কাফেররা উহুদের মাঠে। 39 খানা তীর ঝাঁঝরের মতো ছিদ্র হয়ে গিয়েছিল রে। তবুও জিবরিল বলছেন, মিকাইল বলছেন, আল্লাহর ফেরেশতারা বলছেন, আবু বকর উমর বলছেন, নবী গো আর কত সইবেন, আর কত সইবেন, আপনি হাত উঠান আর আল্লাহর কাছে বদদোয়া করে দেন। নবী আমার সেই দিন বলেছিলেন, ওরে আল্লাহর ফেরেশতারা, আমি যদি বদদোয়া করব তো আমার নাম আল্লাহ রাহমাতুল লিল আলামিন কেন দিলেন? কোন বাগানের ফুল গো তুমি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল? আরব দেশে জন্ম তোমার আব্দুল্লাহর ওই ঘরে, কুরাইশ বংশে জন্ম তোমার আব্দুল্লাহর ওই ঘরে, উঠিল পূর্ণিমার চাঁদ অতি অন্ধকারে, আলোকিত হইল মাতা মা আমিনার কোল, সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল? কোন বাগানের ফুল গো তুমি, ইসলামী ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল? মা আমিনা ধন্য হইল কোলেতে পাইয়া, মারহাবা জানাই ফেরেশতারা কাতার বাঁধিয়া, শুভক্ষণে গান গাইল বনের বুলবুল, সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল? কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল? তায়েফেতে গেলেন নবী কোরআন প্রচার করতে, নবী গেলেন তায়েফেতে ইসলাম প্রচার করতে, নবী গেলেন তায়েফেতে, দুশমনেরা পাথর মারলো নবীজির গায়েতে, রক্ত রাঙ্গা হলেন নবী, রক্ত রাঙ্গা হলেন নবী মুহাম্মদ রাসূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল? কোন বাগানের ফুল গো তুমি, ইসলাম ধর্মের মূল, সকল নবী হইতে শ্রেষ্ঠ, আখেরি রাসূল তুমি কোন বাগানের ফুল? একবার সকলে পড়ুন তো সাল্লাল্লাহু। ভাই আমার, জীবনে নবী কোনদিন দরখাস্ত আল্লাহর কাছে অভিযোগ করে, কিন্তু মেয়ে কি জিনিস, এই ইসলামের দায়ে নবীর দুইটা বেটিকে তালাক দিচ্ছে। শুধু তালাক নয়, কেসে নিজের কাকাতো ভাই চাচা আবু লাহাবের 2 বেটা ওতবা আর ওতাইবা, নবীর 2 মেয়ে উম্মে কুলসুম রোকাইয়া গন, আমি অপরাধ করেছি, আমার বেটিরা কি করেছে বলেন? বাপের অপরাধে আজ সারা রাত বেটি দুটাকে অনাহারে রেখেছে, বেঁধে রেখেছে,
বেঁধে বেঁধে মেরেছে আর হুঙ্কার দিচ্ছে, সকাল সকাল তোর বাবাকে ডেকে পাঠা। ভাই এর একটা নবীর বাড়ি, আবু লাহাবের বাড়ি, পার্শ্বে ডেকে পাঠা। নবী সব খবর পেয়েছে, মা হারা। তখন খাদিজা মারা গেছেন। নবী সারা রাত বেটিদের জন্য ডুকরে ডুকরে কেঁদেছেন। সকাল সকাল খবর, মুহাম্মদ তুমি তোমার চাচার সঙ্গে দেখা করো। আবু লাহাব, স্ত্রী আরওয়া, চাচি আরওয়া, দুই জামাই ওতবা ওতাইবা বসে আছে। নবী চলে গেলেন আল্লাহর উপর ভরসা করে। হাজারো চাচা নিশ্চয় আমাকে দেখতে পেলে চাচার মনটা নরম হবে। আর এই আবু লাহাব, এই চাচাটা নবীকে খুবই ভালোবেসেছিল জন্মের পরে। জন্মের খুশিতে নিজের বান্দি, নিজের দাসী সোয়াইবাকে আজাদ করে দিয়েছে। নবী যেমনই সালাম দিয়ে গেটে ঢুকেছেন, ওই যুগে কাফেরের মধ্যে সালাম প্রথা ছিল। আজ আমরা নিজেরা সালাম দিই না। সব থেকে বড় দোয়া, সালাম বেশি বেশি করে দেন। চারটা খালি কাজ করেন, কি? নিজের আত্মীয়র সঙ্গে, নিজের বংশের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন। এক, ওয়াসিলুল আরহাম, আফসুস সালাম। আর যাকে দেখবেন, যাকে চিনবেন, যাকে না চিনেন, চিনেন বা না চিনেন, দেখলেই সালাম দেন। ছেলেকেও দেন, মেয়েদেরও দেন, বড়দেরকেও দেন, ছোটদেরকেও দেন। নিজের বাড়িতে ঢুকবেন তখনও সালাম দেন। একটা সালামে 10 নেকি। রাহমাতুল্লাহ যদি বলেন তাহলে 20 নেকি। ওর সঙ্গে যে বারাকাত মিলে দেন তো 30 নেকি। অতেমুত্তাম। আর গরিব দুঃখীকে, ফকির মিসকিনকে যতটা পারবেন খানা দিবেন। ওরাকে না খাইয়ে, খেতে চাইলে না খাইয়া ঘুরাবেন না। আপনার বাড়িতে যদি এক পচ্চা রুটি থাকে ওইটাই দিয়ে দেন। আম্মা জান আয়েশা একটাই খেজুর দিয়েছিলেন। আর 3টা হলো, মনে রাখেন, নিজের বংশের সঙ্গে আজ এই রাজনীতি বংশের সম্পর্ক কেটে দিয়েছে। বংশের সঙ্গে সম্পর্ক রাখেন, গরিব দুঃখীদের মুখে খানা তুলে দেন, আর সালাম বেশি বেশি করে দেন। আর যদি পারেন তো রাত্রে যখন সবাই ঘুমিয়ে যাবে, আপনার স্ত্রীটাও ল্যাপের নিচে ঘুমিয়ে আছে কিন্তু আপনাকে ধরে আছে, আস্তে আস্তে ওর হাতটাকে নামিয়ে দেন। আস্তে আস্তে ওর যেন ঘুম না ভেঙে যায়। কাউকে কষ্ট দেন, ল্যাপ থেকে নামেন, চট করে যান, উজু করেন, হয় ঘরের কোনো কোনাতে, না হলে মসজিদে গিয়ে এই অন্ধকারে আল্লাহকে গিয়ে ডাকেন, নিজের প্রেমিককে গিয়ে ডাকেন। এ যুবকেরা, রাত 12টা 1টাতে তুমি কার সঙ্গে ফুসুর ফুসুর করে গল্প করো? এখনো তো তোমার বিয়ে হয়নি, এত রাত্রে বই বাস্তবে বসে পুকুরের ধারে বসে কার সঙ্গে গল্প করো তুমি? একবার আল্লাহর সঙ্গে গল্প করে দেখেছো? আল্লাহকে ফোন করে দেখেছো? আরে একবার ফোন করো। একটা ছোট্ট ছেলে ওর মাকে এসে বলছে, ওর বাপকে বলছে, হাজি আব্বা, কিরে বেটা, কিছু মোবাইলে কি রাগ করে? যে আব্বা কইছে, না মোবাইল কেন রাগ করবে রে, মোবাইলের কি জান আছে যে রাগ করবে? কইছে, মাকে দেখছি কাকে যেন লক্ষ্য লক্ষ্য কইছে, ও জানু রাগ করিও না, ও জানু রাগ করিও না। মানে মাকে দেখছি যে মোবাইলকে বলছে জানু রাগ করিও না, কে মোবাইলকে যে চুম্মা খাইছে যে আব্বা। হ্যাঁ, ছোট ছেলের সামনে খবর দিলে করিয়েন না। যুবক, নবী আবার বলেন, ওই রাত্রে যদি পারিস তোর বিশ্বপ্রেমিক আল্লাহর দরবারে তুই একবার দাঁড়িয়ে যা। ওই সময় আল্লাহ তোর সামনে চলে আসেন আর বলেন, ওরে আমার প্রেমিক, ওরে আমার ভালোবাসা, দেখ রে দেখ, ভালো করে লক্ষ্য কর, তোর গ্রামে একদম চুপচাপ সবাই নিঝুম করে অগর করে ঘুমিয়ে আছে, তোরকে গরু বাছুর গুলো পর্যন্ত ঘুমিয়ে আছে, তোরকে কবিতর গুলো পর্যন্ত ঘুমিয়ে আছে, কোন দিক থেকে কোন ইশারা শব্দ আসে না, কিন্তু তুই আমার ভয়ে, আমার মোহাব্বতের টানে, আমার ভালোবাসার টানে আমার কাছে চলে এসেছিস। আমি আল্লাহ সব কিছু নিয়ে তোর সামনে হাজির হয়ে গিয়েছি। ইসআল মাশেতা, ইসআল মাশেতা, ওরে আমার আশিক, ওরে আমার প্রেমিক, তুই চাহারে চাহা, কি তুই চাহ চিত্রে, কি আমার কাছে তোর বাসনা কামনা, তুই মন খুলে বল
যা তুই বলবি আমি আল্লাহ তোর সব কিছু আমি শুনে নিব রে, আমি তোর আবদার পুরা করে দেব। কিন্তু বন্ধু আমরা চাইতে জানলাম না। আমার নবী বলেন যদি বান্দা ওই রাতের অন্ধকারে উঠে যদি একবার বলে আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আর মাফ করে দাও, মাফ করে দাও, এই কথা বলতে বলতে ও কেঁদে উঠেছে। আর কাঁদতে কাঁদতে গিয়ে চোখ দিয়ে এক ফোঁটা পানি ঝরে গেল, এক ফোঁটা পানি টপ করে মাটিতে পড়ে গেল। নবী বলছেন বান্দা শোন রে, ওরে 7 সমুদ্রের পানি জাহান্নামে ফেলে দিলে জাহান্নামের আগুন নিভিবে না, কিন্তু তোর এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। শুধু নিভিয়ে দিবে না, আইনুন বাকাত বিসাবিলিল্লাহ ওয়া আইনুন সাইরা ফি সাবিলিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যেই মানুষটা কাঁদলো আর আল্লাহর দ্বীনের পথে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য এই জালসাতে যারা জেগে থাকলো, বসে থাকলো, এই দুই প্রকারের মানুষ এরা জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। ওরে জাহান্নামের আগুন এদের জন্য হারাম। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমানের আর দুটো তোর শরীরের দুটো এমন দাগ আছে রে, ওই দুটো দাগ যদি তুই ফেলতে পারিস ওই দাগওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামে যাবে না। এক হচ্ছে নামাজের দাগ, ইবাদতের দাগ, ওয়াসিমাহুম ফি উজুহি মিন আসারিস সুজুদ, সিজদার দাগ যদি কপালে ফেলতে পারিস তবে নিজে ফেল। ওই আমার এক নানা ছিল, সালা নামাজ পড়তো না, কিন্তু লোকে যেন বলে যে সালা নামাজি, নাম ছিল তেল্লি, তেল্লি যেন নামাজি, তো দেওয়ালে করতো কে মাথা ঘুষতো, মাথা ঘুষে ঘুষে আগে আগে যারা গরু চড়াইছে ওরা বলতে হয় কি রাখাল ফোটা, এই সালা গরু চড়াইছে তো রাখাল ফোটা। ওই রাখাল ফোটার দাগ এটা তো সিজদার জন্য, সিজদার কারণে যদি ফেলতে পারিস, তোর গিটে যদি দাগ ফেলতে পারিস, তোর হাঁটুতে দাগ ফেলতে পারিস, শোন শোন আমি আল্লাহ ওই জাহান্নামের আগুন দুনিয়ার সব কিছুকে খেয়ে নিতে পারবে রে। ওয়ালা তাকুল আসারাস সুজুদ, কিন্তু সিজদার দাগ যখনই জাহান্নামের আগুনের কাছে নিয়ে যাওয়া হবে, আগুন আপনা আপনি নিভিয়ে যাবে। যেমন সাপ ফেনা তুলে আছে আর সাপের মুখে যদি জড়ি দিয়ে দেন, ওই সাপ যেমন ফেনা নিচে নেমে গেল। ওরে শোন রে ও নওজোয়ান, শুন রে আল্লাহর বান্দা বান্দেরা, তোর নামাজের দাগ যখন জাহান্নামের আগুন স্পর্শ করবে, ওই জাহান্নামের তোর ভাগের অংশটা আপনা আপনি নিভিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার, আমি বলছিলাম কথায় অনেকটা বেড়ে গেছে যে আজ আমরা রাত বিরাত এই 4টা কাজ আপনি করেন। কি? আপনি বংশের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, বেশি বেশি সালাম দেন, অভাবীদের গরিব দুঃখীদের খাবার দেন, ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকবে তুমি আল্লাহর প্রেমে আল্লাহর দরবারে জেগে তুমি নামাজ পড়ো। 2 রাকাতি নামাজ পড়ো, বেশি না, বেশি পারো না 2 রাকাতি পড়ো, কিন্তু কন্টিনিউ পড়ো। এবার নবী কি বলছেন? তাদখুলু জান্নাতা রাব্বিকুম বিসালাম, তোমার রব্বের, তোমার আল্লাহর জান্নাতে কিয়ামতের দিন আল্লাহ বলবেন এই 4টা কাজ করেছিলি, আমি আজ তোকে কোনো শাস্তি দিতে পারবো না, আমি তোর হিসাব দেব না, যা 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 আমার ডান দিক দিয়ে ওরে জান্নাতে সালাম দিয়ে তুই প্রবেশ করে যা। একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? বলছিলাম